সেটা আমার কি বলবে না, তোমার আমার নাম ধরে ডাকবে যে বলবে যে সময় এদিকে আয় আমার সাথে একটু কথা বল। তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ছবিটা আমি তুলে রাখছিলাম, আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি। আর আশা করি আপনারা বিশ্বাস করছেন কি না আমি জানি না। আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেহেতু রান্নাবাসী হয়। 100% সত্যি, পথশিল্পী ভাইরাল সুমাইয়ার বাবা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আমি ভিডিওটা করতেছি, এটা নিয়ে হয়তো অনেকে অনেক কিছু ভাববেন, অনেকে অনেক কিছু বলবেন। আপনাদের কাছে আমার বিরত অনুরোধ, আমি ভিডিওটা কেন করতেছি অবশ্যই আপনারা একটু শুনবেন। যদি ভুল করে থাকে আমাকে ক্ষমা করবেন। প্রথম বিষয় হচ্ছে, ভাইরাল সুমাইয়ার বাবাকে অনেকে পাতা হিরণ বলে ডাকতো। আসলে কেন ডাকতো, কেন ডাকে সেটা আমার দেখার বিষয় না। তবে সুমাইয়ার বাবা যেগুলি করছিল এগুলোর ভিতরে অনেক অনেক শ্রোতারা মানে খুবই খারাপ মনে করতো, অনেক প্রকারের টুল করতো তাকে নিয়ে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। সে যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে নিয়ে কোনো গীত গাওয়া সেটা আমার জন্য ঠিক হবে না, আমি সেটাই মনে করি। তবে আমি এখানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে, আমাদের বাংলাদেশে বিশেষ করে এই যে পথশিশু ভাইরাল সুমাইয়াকে নিয়ে যারা ভিডিও করতেছেন, যে সকল ভাইরা ভিডিও করতেছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আসলে মেয়েটার ভিতরে একটা প্রতিভা আছে, আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা যেই প্রতিভাটা দেখাচ্ছে এটা দিয়ে হয়তো বাংলাদেশে একটা সুনাম অর্জন করতে পারবে। কিন্তু আমার মতন আপনার মতন কিছু ইউটিউবার ভাইদের জন্য আমার মনে হয় না মেয়েটা ভবিষ্যতে আগাইতে পারবে। তবে প্রথম দেখেছিলাম বাংলাদেশের একজন শিল্পী তাকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিল, ভালো লেগেছিল। কিন্তু কেন জানি তার সাথে কি হলো না হলো সেটা আমি জানি না। আবার দেখলাম বিভিন্ন প্রকারের কন্টেন্ট সে করতেছে, টাকার জন্য করতেছে, অর্থ নাই অর্থের জন্য করতেছে। সেটা ঠিক আছে, প্রত্যেকে করবে টাকার জন্য, আপনিও করবেন আমিও করব। তবে যেহেতু সুমাইয়ার বাবা মারা গিয়েছে, সুমাইয়ার মাও নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ওকে দিয়ে ভিডিও করতেছেন, যারা সুমাইয়াকে দিয়ে ভিডিও করতেছেন, আপনারা চেষ্টা করেন ওকে দিয়ে ভালো কিছু করার জন্য। উল্টাপাল্টা কিছু ভিডিও করে যে আপনারা ছাড়তেছেন, ছোট্ট একটা মেয়ে, অনেকে অনেক কিছু লিখতেছে, নিজের কাছেও খারাপ লাগে। আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, সেটাও বুঝতে হবে। যেহেতু মেয়েটা এখনো ছোট, এটাকে নিয়ে অনেকে অনেক প্রকারের টুল করে। তো এগুলার থেকে বাঁচতে হলে, টুল থেকে বাঁচতে হলে একমাত্র ওকে দিয়ে ভালো ভালো মানের কিছু ভিডিও করতে হবে। আমরা শুনেছি ওকে দিয়ে ছবি হচ্ছে, সে হচ্ছে, হয়তো এখনো দেখিনি, দেখবো সামনে। তবে একটা কথাই বলবো, সুমাইয়াকে আপনারা এই উল্টোপাল্টার পথে না নিয়ে যদি ওকে দিয়ে ভালো কিছু করেন, আমার মনে হয় ভালো হবে। ওর বাবা কি করছে না করছে সেদিকে আমি আর যাব না, কারণ ওর গিফট গাওয়া আমার জন্য ঠিক হবে না। আমি সেটা প্রথমে বলে দিছি। হ্যাঁ, যেগুলো করছে সে খারাপ করছে, তার ভুলের বিচার, ভালো মন্দের বিচার সেটা হয়তো আল্লাহর দরবারে হবে। আমার আপনার বলার মতন কোনো সুযোগ সেখানে নেই। তা আমি অনুরোধ করব, সুমাইয়াকে নিয়ে যারা ভিডিও করতেছেন, যে সকল ভাই বোনেরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, ওকে দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন। ওর ভিতরে একটা প্রতিভা আছে, সুমাইয়ার ভিতরে একটা প্রতিভা আছে, সেই প্রতিভার জন্য আমি বলতেছি, আর অন্য কোনো কিছু না। আমিও ক্ষুদ্র নগণ্য একজন কণ্ঠ শ্রমিক। সুমাইয়াকে হয়তো অনেকে ভাইরাল হওয়ার পরে চিনতেছে, সুমাইয়াকে ভাইরাল হওয়ার আগের থেকে আমি চিনি। বলে কিভাবে চিনেন? কুমিল্লা লাকসাম জংশনের পাশে ওর বাড়ি। আমি ওখানে কয়েকবার গিয়েছি জংশন, আমার থেকে কয়েকবার সে টাকা খুঁজছিল, আমি ওকে থাতি মারছিলাম, সেটা আমার এখনো স্মরণ আছে। আমি ওর ঘর বাড়ি সবকিছু চিনি। হ্যাঁ, তা আমি সেদিকে যাচ্ছি না, কখনো ওকে নিয়ে আমি ভিডিও করি নাই। আমি এটাই বলবো, যারা ভিডিও করতেছেন ওকে দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন, না করলে ওকে উল্টাপাল্টা পথে নিয়ে এই মেয়েটার ভবিষ্যৎ জীবন কেউ নষ্ট করার চেষ্টা করবেন না। সবার প্রতি আমার অনুরোধ এটাই, সবাই মাথায় রাখবেন, মাথায় রেখে সবাই কাজ করেন। সুমাইয়াকে ভালো একটা জায়গায় নিয়ে যেন ভালো প্রতিভাবান শিল্পী হিসেবে তুলে ধরতে পারেন। সবাই যেন বলে ভাইরাল শিল্পী সুমাইয়া বাংলাদেশের জন্য কিছু করতেছে। এটাই আপনাদের কাছে আমার কামনা। এ বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।